চুপটি করে শুয়ে থাকো। কিরে ওঠ, চা এনেছি। চমকে উঠলি কেন? মাথাটা খুব ধরেছে। বলিস কি? কি যে করিস না। হ্যালো, হ্যাঁ শোনো না, তুমি একবার আসতে পারবে? আরে তোমাকে বলেছিলাম না, আমার ভাই যে কলকাতা থেকে এসেছে, হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ। কাকে ফোন করেছিলে? তোর হবু জামাইবাবুকে। হোয়াট? ইয়েস মাই ব্রাদার। কিন্তু আমার তো কিছু হয়নি। তোকে ভাবতে হবে না, তুই চুপ কর, ঠিক আছে? দেখ কি করছে কে জানে, এত কেন লেট করছে। সুমনা, সুমনা, ওই তো এসে গেছে। এসো এসো। কার কি হয়েছে? আরে রিজু, তুই? প্রদীপদা তুমি? এই তুমি ওকে চেনো নাকি? চিনি মানে, আমরা দিল্লি আর্ট ক্যাম্পে দুজনে একসঙ্গে ছিলাম। ও, যদিও আমার থেকে জুনিয়র। জানো সুমনা, আমার দেখা ও হচ্ছে বেস্ট ফটোগ্রাফার। রিজু, তবে তোর সঙ্গে আমার এভাবে দেখা হবে ভাবিনি কোনোদিন। যাক, তাহলে আর আমাকে আলাপ করাতে হলো না, কি বলো? প্রতিমদা, হ্যাঁ তুমি এখন ছবি আঁকছো তো? আরে ছবি আঁকছে কি রে, ওর ছবি তো রীতিমতো বিদেশে বিক্রিও হচ্ছে। তোর খবর বল। তা তুই এখানে? আরে বসো বসো বসো। আমরা নেচারের উপর একটা প্রজেক্ট আচ্ছা। করছি, যেই প্রজেক্টের চিফ ফটোগ্রাফার আমি। ফাইন। আচ্ছা শোন, এখানে যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে জাস্ট আমায় বলবি। আফটার অল। আরে বলতে হবে না, আমি জানি। এই শোন, বিকেলে আমাদের বাড়িতে আয় না। যেতে পারি, তবে তোমার পেন্টিং দেখতে। ওকে, ডান। আয় রিজু। এই ছবিটা রিসেন্ট করলাম। বিউটিফুল। এখানে না এলে তোমার ছবিগুলো না দেখার আফসোস থেকে যেত। দূর, কি যে বলিস। বাহ, এই ছবিটা তো খুব সুন্দর। তোমার প্রচুর বইয়ের কালেকশন। জানিস তো রিজু, এই ছবিটা স্কেচ করতে করতে ভেবেছিলাম অন্যভাবে করব। ভাবলাম না, পেন্সিল স্কেচটাই ঠিক আছে। কিন্তু এখন ভালোই দাঁড়িয়েছে। ভেবেছিলাম। ওয়াও, এক্সিলেন্ট। এ হলো রিজু। দিল্লি আর্ট কলেজে পড়ার সময় আমরা রুমমেট ছিলাম। ও দারুণ ছবি তোলে। তোর গান শুনে চলে এসেছে। বাহ, এই বয়সে খুব সুন্দর গান করেন তো। তুই ওকে আগে আপনি করছিস কেন? ও ক্লাসিক্যাল গায় বলে। দাদা বৌদি এমনিতেই ওকে সব সময় হ্যান্ডেল উইথ কেয়ারে রাখে। তুই আর মাথায় তুলিস না তো। ছোড়দা। দুদিন ধরে জুয়ার লাখটাই খারাপ যাচ্ছে। এ আমার রইল 100, এ আরো 100।
শো কিরে রানা, তোরটা শো কর। করছি। এক টেক্কা, দু টেক্কা, তিন টেক্কা। রানা, তোর তো কিন্তু 500 টাকা পাই। বললাম তো পরে নিয়ে নিস, একদম নেই আমার কাছে। না ভাই, আজই দে। বললাম তো এখন নেই, পরে নিয়ে নিস। দেখ রানা, কি চাইন করিস না। তোদের সাথে খেলাটাই বেকার, মাল চাইলেই ক্যাজরা। যা বলেছিস। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর রাখ এখানে। আরে তাড়াতাড়ি কর। কি বরুণদা, আরে আপনি- কেমন আছেন? ভালো ভালো। এই তোরা কাজটা কর, আমি আসছি। হ্যাঁ চলুন চলুন, ওখানে গিয়ে বসে আসুন। বসুন বসুন এখানে। আচ্ছা, আপনি একা রয়েছেন, রানা কই? আছে এখানে কোথাও, পকেটে টান পড়লেই আসবে। আচ্ছা, শুনলাম আপনি নাকি রানার সঙ্গে রমেনবাবুর বোনের বিয়ে ঠিক করেছেন। কথা ফাইনাল কিছু হয়নি, ওই রমেনদা বলছিল আর কি। কিন্তু আপনি শুনলেন কোথায়? হ্যাঁ, রানাই তার বন্ধুদের বলছিল, শুনলাম। তাই? আচ্ছা বরুণদা, আমি এখন আসি, আমাকে একটু বাজারে হ্যাঁ যেতে হ্যাঁ হবে। ঠিক আছে, আসুন আসুন। আচ্ছা, নমস্কার। আসুন। বাবা, কিছু টাকা দাও তো। কেন, কি করবি? এত প্রশ্ন করো না তো। সেদিন যে দিলাম, নিশ্চয়ই জুয়ায় হেরেছিস। কপালটা একদম সাথ দিচ্ছে না। এই কটা দিন এখন একটু শুধরে যা। রমেনবাবু বিয়েটা ফাইনাল করুক, তারপর যা খুশি করিস। ওর বর্দা আবার কি ফাইনাল করবে? আমি যখন ফাইনাল করেছি, ব্যাস ফাইনাল। এসব নিয়ে তুমি একদম টেনশন করো না। দাও, কিছু টাকা দাও। হাত একদম খালি। ধর। ব্যবসাটাকেই লাটে তুলে দেবে মনে হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।